আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2025-এর নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি। এটি পার্ট নম্বর 4 নিয়ে আলোচনা করছি। আরও আগে এর 3টি পার্ট করা হয়েছে, সেই পার্টগুলো অবশ্যই দেখার আমন্ত্রণ রইল, কেননা ওই পার্টগুলো না দেখলে এই পার্টটা সরাসরি বোঝা যাবে না। এখানে একটি ছক আছে, মাথায় রাখতে হবে। এই অধ্যায়ে একটি ছক আছে, এটা হচ্ছে 12 অধ্যায়। এই 12 অধ্যায়ের একটি ছক আছে, সেই ছকটি না জানলে এখানে আজকে যে অঙ্কগুলো করব এগুলো করতে সমস্যা হবে। তাই আমি বলবো যে এই ছকটা আগে করে নিতে, এবং সেটি 12.1-এ। এখন আমাদের যে গত 3টি পর্ব করা হয়েছিল, সেই পর্ব 3টিতে এমসিকিউ এবং সিকিউ দুইটা নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আলোচনা করব শুধু এমসিকিউ নিয়ে। এবং এটি অবশ্যই মাথায় রাখতে হবে যে নির্বাচনী পরীক্ষার জন্য, অর্থাৎ টেস্ট পরীক্ষার জন্য। ওকে, এখন দেখো 1 নম্বর এখানে একটি প্রশ্ন আছে, সেটি কী করতে হবে। এখানে সমীকরণ আছে দুইটা, এটা আমরা জানি। এই সমীকরণ দুইটা থেকে আমাদের বের করতে হবে যে অসংখ্য থাকবে নাকি সমাধান, আর অনন্য দুইটি থাকবে সমাধান, না সমাধান থাকবে না। এখানে বলছে যে এই সমীকরণ জোটের সমাধান কয়টা থাকবে, অসংখ্য, অনন্য, না দুইটি, না সমাধান নেই। এখন উত্তর আছে সমাধান নেই। এখন কি করে হলো সেটা বলি। 1 নম্বর সমীকরণের সহগগুলো এবং 2 নম্বর সমীকরণের সহগগুলোর অনুপাত করে যা পাওয়া যাবে সেটার উপর নির্ভর করবে, এবং পরবর্তী পদ যেটা ধ্রুব পদ আছে সেটা নিয়েও এই অনুপাতগুলো করলে বোঝা যাবে আমাদের উত্তরটা কী হবে। আমি আরও বিশ্লেষণ করে বলি যে এখানে প্রথম সমীকরণের এক্সের সহগ আছে 3 ভাগ, এবারে দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ কত আছে 6, এইরকম ভাগ করতে হবে, অর্থাৎ অনুপাত বানাতে হবে। এবারে সমান দিয়ে পরবর্তীটা কী হলো, এখানে -5, এখানে -5 দিলাম। আর এটা পরবর্তীতে 2 নম্বরের ওয়াইয়ের সহগ কত, -10, এখানে -10 দিলাম। এখন আবার সমান দিলাম, এখানে আছে 7 আর এখানে আছে 7। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এটাতে এটা কাটলে 2 আর উপরে থাকে 1, আবার ঠিক একই রকম এটা কাটলে 2 উপরে থাকে 1, আর এটা 7 কেটে গেলে শুধু 1 থাকে। তার মানে আমাদের হয়ে গেল 1/2 সমান 1/2 সমান 1/1। তার মানে এটা হচ্ছে অসমান। আর এইরকম যদি হয়, মাথায় রাখতে হবে, এইভাবে যদি হয় সেক্ষেত্রে আমাদের উত্তর আছে সমাধান থাকবে না, মাথায় রাখতে হবে। এখন এইভাবে যদি হয় তাহলে সেটির উত্তর কি কি থাকবে এটা মাথায় রাখতে হবে। কোনো সমাধান থাকবে না এবং অসামঞ্জস্য ও অনির্ভরশীল হবে। হ্যাঁ, এই 3টে জিনিস হবে, যে কোনো সমাধান থাকবে না, অসামঞ্জস্য এবং অনির্ভরশীল। ওকে, এখন এই জায়গাটায় এইগুলো করলে এভাবে উত্তর আসবে। আশা করি 1 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্কটি এখানে বলছে 2টি চলক বিশিষ্ট সরল সমীকরণ জোটে কয়টি সরল সমীকরণ থাকে। এটি হচ্ছে শুধু জানার বিষয়, যেটি কয়টি সরল সমীকরণ থাকে এই 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণে, না এখানে শুধু সমীকরণে। তাহলে 2টা, এটা মাথায় রাখতে হবে। এই যেখানে আছে না এরকম, এইভাবে অঙ্ক করতে হলে এখানে 2টি সমীকরণ থাকবে। ওকে, আর এখানে 3 নম্বরের একটি প্রশ্ন আছে। 3 নম্বরে একটা ঝামেলা আছে, অঙ্কটি আমরা করব না, আমরা একবারে 4 নম্বরে চলে গেলাম। এখানে আছে 3 নম্বর আর 4 নম্বরে একই। এখানে খেয়াল করে দেখো, 4 নম্বরে একটি সমীকরণ এবং এখানে একটি সমীকরণ দেওয়া আছে। এখন এই সমীকরণ থেকে একটু আগে যেটি আলোচনা করলাম সেটাই হবে। যেমন 1 নম্বরের এক্সের সহগ আছে এখানে 2, এবারে 2 নম্বর সমীকরণের এক্সের সহগ কিছু না থাকলে 1 সমান। এবারে খেয়াল করে দেখো, আবার 1 নম্বরে ওয়াইয়ের সহগ কোনো কিছু নেই, তার মানে 1, একে ভাগ করতে হবে 2 নম্বরে ওয়াইয়ের সহগ -1 দ্বারা। তাহলে এটি ক্যালকুলেশন করলে কি হচ্ছে খেয়াল করতে হবে, কিন্তু এটি ক্যালকুলেশন করলে এখানে 2/1, তার মানে, আর এখানে 1/-2, তার মানে এটি হচ্ছে অসমান হয়ে গেল। আর এটি যদি অসমান হয় সেক্ষেত্রে আমাদের অঙ্কের উত্তর হবে হচ্ছে, মনে রাখতে হবে, সঙ্গতিপূর্ণ মানে সামঞ্জস্য। হ্যাঁ, আর অনির্ভরশীল এবং নির্ভরশীল না, অনির্ভরশীল। আর এর সমাধান থাকবে একটি মাত্র, মাথায় রাখতে হবে, একটি মাত্র সমাধান থাকবে। যদিও এখানে এই সমাধানটি কয়টি থাকবে সেটি নেই, কিন্তু প্রথম দুইটা আছে। আর এটা বলছে নির্ভরশীল, এটা নির্ভরশীল না, এর সমাধান একটি আছে। আশা করি এই 1 নম্বর উত্তর কীভাবে হলো সেটা বুঝতে পেরেছি। এবারে দেখো 5 নম্বর অঙ্কটি বলছে 2টি সমীকরণ এখানে একই রকম দেওয়া আছে। এখন বলছে উল্লেখিত সমীকরণ জোট কি। মনে রাখতে হবে তোমাদের এই 12.1 থেকে এমসিকিউ প্রশ্ন তোমাদের শিওর হবে, এদের থেকে শিওর প্রশ্ন হয়। সেক্ষেত্রে তোমাদের এটি মাথায় রাখতে হবে যে এভাবে করতে হবে। আমি যেভাবে করছি এটা কয়েকটা করলে কিন্তু সবগুলো হয়ে যাবে। আর আমি বলবো যে এটা আমার প্রথম পর্ব যেটা আছে 12.1-এর এই 12 অধ্যায়ের সেই পার্ট 1, এটি দেখার আমন্ত্রণ রইল। কেননা এই ছকটি সম্পর্কে না বুঝলে এখন আমি যে অঙ্কটি করছি সেটি কিন্তু তোমরা বুঝবে না। আমি কিন্তু জাস্ট বুঝিয়ে দিয়েছি কীভাবে হবে, আর ডিটেলস কিন্তু বুঝতে হলে সেখানে এই ছকটি অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। খেয়াল করে দেখো, এখানে 2টি সমীকরণ, তার মানে প্রথম সমীকরণে এখানে এইটা আছে, এর 5
এক্স এর সহগ, আর এখানে 2 নম্বর সমীকরণে এক্স এর সহগ আছে 10, আমরা এটা দিলাম সমান। এবার 1 নম্বর সমীকরণে y এর সহগ আছে -3, এখানে দিলাম হচ্ছে -3। 2 নম্বর সমীকরণে y এর সহগ আছে -6, এটা দিলাম আবার সমান দিয়ে। এবারে ধ্রুব পদগুলো নিলাম, এখানে 7 আছে, এখানে 7 লিখলাম, আর এখানে আছে 1/4 মানে 14 আছে, 14টা লিখলাম। এবারে আমরা কাটাকাটি করব। 5 দ্বারা 10কে কাটলে 2, উপরে থাকে 1। 3 দ্বারা এটাকে কাটলে 2, উপরে থাকে 1, এবং মাইনাস মাইনাস কেটে গেল, এবং এটা দ্বারা কাটলে 2, উপরে থাকে 1। সেক্ষেত্রে এটি ক্যালকুলেশন করলে হয় 1/2 সমান 1/2 সমান 1/2, তার মানে সবগুলো সমান। আর যদি সবগুলো সমান হয় সেক্ষেত্রে আমাদের উত্তর হবে সঙ্গতিপূর্ণ। এখানে খেয়াল করে দেখো সবগুলি কিন্তু দেওয়া আছে, তার মানে উত্তর আমাদের হবে আছে সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ, আর পরস্পর নির্ভরশীল, এবং কি হবে, অসংখ্য সমাধান থাকবে। এটা মাথায় রাখতে হবে। এখন অসংখ্য সমাধান থাকার যে উত্তর প্রশ্ন, সেটা কি করে হয়? অসংখ্য সমাধান আমার একটু বলি আমি এখানে, যেহেতু এটা করে ফেলেছি, এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, মুছে দিয়ে আমি একটু দেখাই। এখানে যদি আমি একটি গ্রাফ খাতা আঁকাই, অসংখ্য সমাধান থাকা, আমি মনে করো যে এই সমাধান যা হয়েছে সেটি গ্রাফ খাতায় আঁকালাম, এরম হলো। এখন অসংখ্য সমাধান থাকার টেকনিক্যালটা হচ্ছে এরকম, এর উপরে সমাপতিত হবে, এর উপর দিয়েই আর একটা রেখা যাবে। তার মানে একটা রেখা 1 নম্বর সমীকরণে, এই যে সমীকরণ আছে 2টা, এই 1 নম্বর সমীকরণের এটি সরলরেখা এরকম হয়েছে, বোঝা গেল? এটি হলো। আবার 2 নম্বর সমীকরণ যেটি হলো, সেটি এর উপর দিয়েই গেছে, অর্থাৎ এটি সমাপতিত হয়েছে সেটাকে বলে। তার মানে আমরা জানি যে কোনো সরলরেখা এভাবে যদি ছেদ করে তাহলে সেখানে সমাধান উৎপন্ন হয়। তার মানে আমরা যদি মনে করি এরকম হয়, যদি এইভাবে যাই, তাহলে এই যে এখানে যে উৎপন্ন করলো, ছেদ করলো, সেটা হচ্ছে একটি সমাধান। কিন্তু এখানে এর উপরে সমাপতিত হয়েছে, তার মানে এখানে অসংখ্য সমাধান আছে। কত জায়গায়? সব জায়গায় পতিত হয়েছে, তার মানে কতটা সমাধান আছে আমরা এখানে বলতে পারি না। ওকে, তাহলে বোঝা গেল যে এখানে এই 3 নম্বরটা হবে এবং এগুলো সব হবে। ওকে, এবার আমরা পরের অঙ্কটিতে চলে যাব। পরের অঙ্ক 6 নম্বর বলছে, এখানে 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ জোটে কয়টি সমীকরণ থাকে? এটা একটু আগে আমরা করলাম, এটা আর করবো না। 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ নিচের কোনটি? মাথায় রাখতে হবে। বলছে 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ নিচের কোনটি? চলক থাকতে হবে 2টা। এখানে খেয়াল করো, সরল সমীকরণ বলতে এটাকে বোঝায় যে 2টা চলক থাকতে হবে, এবং যার চলকগুলো অবশ্যই এই যে পাওয়ার, সূচক অথবা ঘাত, সেগুলো কিন্তু একটা একটা করে থাকতে হবে। তার মানে এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে এক্স একটি চলক, ওয়াই একটি চলক, এবং এই এক্স এবং ওয়াই এর চলক দুইটাতেই কিন্তু ঘাত আছে 1 করে, এবং একটি ধ্রুবপদ আছে। ধ্রুবপদ থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। দেখো এখানে এইটা হচ্ছে সরল সমীকরণ, আর বাকিগুলো তো দেখো এক্স এক্স, কিন্তু এখানে ঘাত কিন্তু 2। আবার এখানে এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি, এটি হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। আবার এখানে বলছে 2x প্লাস 3y প্লাস 6z, তার মানে এটি 3টি চলক আছে। তার মানে 2 চলক বিশিষ্ট যখন বলেছে, তখন আমাদের এটি হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো x মাইনাস ওয়াই সমান 3 সমীকরণের সমাধান কয়টি? মাথায় রাখতে হবে কিন্তু এই সমীকরণের সমাধান কয়টি থাকবে। এখানে খেয়াল করে দেখো যে x এর মান কত হলে y এর মান কত হলে এই 3টা হবে। আমরা একটু বুঝাই যে x মাইনাস ওয়াই সমান 3 কোন কোন ক্ষেত্রে হবে। x এর মান যদি আমরা 1 দিই তাহলে কি এখানে 3 হতে হবে, তাই না? সেক্ষেত্রে আমাদের y এর মান মাইনাস এখানে 3 হতে হবে, খেয়াল করতে হবে। তাহলে -4 যদি দিই, খেয়াল করে দেখো এখানে 3 হবে। তাহলে এটি একটি মান হলো। আবার আরেকটা মান কি হতে হবে, এখানে যদি 2 দিই তাহলে আমাদের এখানে 3 হতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে একটি মান দেওয়া যায়। এভাবে অনেকগুলো মান হতে পারে। আবার আমরা খুব সহজে যদি পাই, এখানে এর মানটা যদি দিই 5, তাহলে এখানে যদি 2 দিলেই কিন্তু 3 হয়ে যাচ্ছে। এটি একটি মান হতে পারে। তার মানে এটি x এর মান, এটি y এর মান, এটাও একটি হতে পারে। আবার খেয়াল করে দেখো, এখানে যদি ঠিক একই রকম এইটা যদি 1 বাড়িয়ে দিই, 6 বানাই দিই, তাহলে এটা কত? 4 হবে। সরি, এটা হচ্ছে 3 হবে। তাহলে এখানে একটি মান হয়ে গেল। আবার এখানে যদি 7 দেই, এখানে যদি 3 বানাতে হলে কত? 4 দেই, তাহলে আবার 3 হয়ে গেল। এই যে এইভাবে প্রত্যেকটা মান মাথায় রাখতে হবে। অসংখ্য মান কিন্তু আমরা পেতে পারি এই জাতীয় সমীকরণ যদি আমাদের থাকে। তার মানে 8 নম্বর আমাদের এখানে আছে অসংখ্য সমাধান, এটা রাইট। এবারে খেয়াল করে দেখো 9 নম্বর, সরল সহজ সমীকরণে রাশি দুইটির ঘাত সর্বদা কত? রাশি দুইটির ঘাত সর্বদা 1। একটু আগেই কিন্তু আমি এটা বললাম। ওকে, মনে রাখতে হবে, এটা জাস্ট। তার মানে এখানে এই যে এখানে দেওয়া আছে রাশি দুটির ঘাত সর্বদা 1 হতে হবে। তার মানে আমি যদি বলি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0, এটি কি সমীকরণ? এর ঘাত কিন্তু 2 আছে, সুতরাং এটি একটি সরল সহগ সমীকরণ। সরল সমীকরণ না, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা যদি 1 থাকতো, এটা যদি y দিতাম, এটা যদি
কিছুই থাকতো না, এরকম ওয়াই থাকতো, এক্স থাকতো, তাহলে এটি কিন্তু সরল সমীকরণ হতো এবং সেটি হতো কত, এটি একটি দুইটা চলক থাকতো, এই হচ্ছে পার্থক্য হতো, কিন্তু অঙ্কটি হতো। এবারে দেখো নিচের কোনটি 2x প্লাস ওয়াই সমান 12 এবং x মাইনাস ওয়াই সমান 3 সমীকরণের একটি সমাধান। তার মানে এইভাবে যদি অঙ্ক দেয়, এভাবে আমরা কিন্তু আর ওই আগের মতো সমাধানে একটি কোনটি হবে সেভাবে করার দরকার নাই। এখানে আমরা একটু টেকনিক করব। মাথায় রাখতে হবে যে এটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এমসিকিউ প্রশ্ন। আমরা যত টেকনিক খাটিয়ে শর্টকাট আকারে করতে পারি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবারে এখানে কি এক্স মাইনাস ওয়াই সমান 3 এভাবে দেওয়া আছে দুটি সমীকরণ। এখন এই যে এক্স সমান 5 এবং ওয়াই সমান 2, দেখো এটা এক্স এটা ওয়াই, এটা ভুজ এটা কোটি, মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ভুজ এটা কোটি, এগুলোকে বলা হয় সবসময় এরকম এক্স ওয়াই। তার মানে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে কত 2, এবং এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি, মাথায় রাখতে হবে এভাবেগুলো আছে। তাহলে এখন এখান থেকে আমাদের কোন মানটি হবে, এই জায়গাটা মান বসালে কিন্তু হবে। খেয়াল করে দেখো, এখানে যদি 5 বসায়, এখানে যদি 2 বসায়, তাহলে কিন্তু 3 হয়ে যাচ্ছে। তার মানে অঙ্ক সবসময় কিন্তু দুই পক্ষের ঠিক হতে হয়, তার মানে সমীকরণের শুদ্ধ হতে হবে। তার মানে এই মানটা বসিয়ে কিন্তু এটি শুদ্ধ হয়ে গেল। এবার পরবর্তী আরেকটি যে অঙ্ক আছে, এখানে মান বসিয়ে দেখো অঙ্কটি ঠিক হয়ে যাবে। সো আমাদের একটা যখন ঠিক হয়েছে তখন এটা রাইট হবে, তার মানে এটা 5। ওকে, বুঝতে পেরেছি যে আমাদের উত্তরটা এটি ঠিক হয়েছে। এবারে আরেকটা অঙ্ক এখানে করি। 11 নম্বরটা বলছে এক্স মাইনাস ওয়াই সমান 2 এবং 3x মাইনাস 3y সমান 6 সমীকরণ জোটে কয়টি সমাধান আছে। এই অঙ্কটা হবে আগের মতো যে অঙ্কটা করেছিলাম। তার মানে আমাদের 1 নম্বর সমীকরণের চলকগুলোর সহগ এবং 2 নম্বর সমীকরণের চলকগুলোর সহগ অনুপাত করে দেখতে হবে কী অবস্থায় আছে। এখানে প্রথমটা হচ্ছে 1, তার মানে আমি নিলাম 1 বাই দ্বিতীয়টা সমীকরণের x এর সহগ আছে 3, এখানে বসালাম 3 সমান দিলাম। এবারে দেখা গেল y এর সমীকরণ সহগ আছে -1 কিছু না থাকলে, এবারে 2 নম্বরটা আছে -3, তার মানে দিলাম -3, এটা সমান দিয়ে এবার পরেরটা আবার করব। সেটি কি করব, খেয়াল করে দেখো, এই যে ধ্রুবক 2 এখানে দিলাম হচ্ছে 2, তারপরটা এখানে কি আছে 6, এখানে দিলাম হচ্ছে 6। খেয়াল করে দেখো, এইবারে এই যে মাইনাস মাইনাস একই রকম কেটে গেল, আবার এটাকে কাটলে হয় 3 আর এটা হচ্ছে 1, তার মানে সেক্ষেত্রে আমাদের এখানে অঙ্ক হয়ে যাবে 1/3। তার মানে 1/3 সমান 1/3 সমান 1/3। এখন যদি এই তিনটাই যদি সমান থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে কি অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকার শর্ত হচ্ছে এইভাবে যদি একটি সমীকরণ যায়, এর উপর দিয়ে আরেকটা সমাপতিত হবে। তার মানে দুইটার সমীকরণে যে গ্রাফ খাতায় লেখচিত্র হবে সেটা একই রকম হবে সরলরেখা, এবং একটার উপর আরেকটা পতিত হবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি যে অসংখ্য সমাধানের চিত্রটা কেমন হবে। এবার এখানে 12 নম্বর বলছে 2 চলক বিশিষ্ট সমীকরণে চলকদ্বয়ের একটির মান দ্বারা সমীকরণ সিদ্ধ হতে পারে। খেয়াল করতে হবে কিন্তু 2 চলক বিশিষ্ট সমীকরণে চলকদ্বয়ের কয়টি মান দ্বারা সমীকরণ সিদ্ধ হতে পারে। অসংখ্য মান দ্বারা। এখানে দুইটি চলক থাকলে অসংখ্য মান দ্বারা সিদ্ধ হতে পারে, একটি মান দ্বারা সিদ্ধ হতে পারে এখানে। কিন্তু এখানে বলছে 2 চলক বিশিষ্ট সমীকরণে চলকদ্বয়ের কয়টি মান দ্বারা সমীকরণ সিদ্ধ হতে পারে। অনেকগুলো মান দ্বারা সিদ্ধ হতে পারে, এটা আমরা জানি। এবারে খেয়াল করে দেখো, এখানে 13 নম্বরটা বলছে যে সরল সহ সমীকরণ 2 চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণ, তার মানে দুটিকে একত্রে সমীকরণ জোটও বলে। আবার এখানে বলছে জোটের সমীকরণের চলক ও দুইটি একই বৈশিষ্ট্যবান করে, তার মানে এটা তিনটাই সত্য। খেয়াল করে দেখো, 2 চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণ, হ্যাঁ 2 চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণ, যেমন x প্লাস ওয়াই সমান 1 এবং 2x মাইনাস ওয়াই সমান 3, এরকম দিলে হয়ে গেল। এটা হচ্ছে 2 চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণ এবং দুটি একত্রে সমীকরণ জোট, এই দুটাকে কিন্তু সমীকরণ জোটও বলে। আবার কি বলছে, জোটের সমীকরণের চলক দুইটি একই বৈশিষ্ট্য হয়। ঠিক আছে, একই বৈশিষ্ট্য একই রকম, কেননা এর পাওয়ার দুইটা সব এক এক করে, আবার অন্যান্য যে যা বিবেচনা করা যায় সব একই রকম হবে, এই জন্য এটা এই যে এখানে কি বৈশিষ্ট্য হয় এটা বলেছে। দেখো এবারে খেয়াল করে দেখো 14 নম্বর অঙ্কটি। এখানে দুইটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণ এখানে বলছে একত্রে এদেরকে সমীকরণ জোট বলে, তার মানে আগে যেটা করেছি সেটাই, এবং এদের একটি মাত্র সমাধান আছে এবং এদের একটি সাধারণ সমাধান হলো এত। তার মানে এটি একটু জটিল আছে, এটা আমরা করব। খেয়াল করে দেখো, এটা এই যে সেই সহগগুলো আবার অনুপাত করব। তার মানে প্রথমটা হচ্ছে 2, দ্বিতীয়টা হচ্ছে কিছু না থাকলে 1 সমান, আবার প্রথমটা হচ্ছে 1 কোনো কিছু নেই, আবার দ্বিতীয়টা হচ্ছে -1, সেক্ষেত্রে খেয়াল করে এখানে -1, আর পরেরটা হচ্ছে 6/0। তার মানে প্রথমটাই যখন অসমান হয়ে যাবে, খেয়াল করো প্রথমটাই যখন অসমান হয়ে যাবে তখন সমাধান থাকবে একটি মাত্র।
এই যে খেয়াল করে দেখো, এদের সাধারণ একটি সাধারণ সমাধান আছে, তার মানে এটা হবে উত্তর। এবং আরেকটা বলছে এদের একটি সাধারণ সমাধান এত, তার মানে আমরা এই মানটা এই সমীকরণে বসাবো। খেয়াল করে দেখো, টুর এখানে দিলাম 2 আর এখানে আছে y আছে 1, টুর ভিতরে 1 বাদ দিলে কি 0 হয়? হয় না, তার মানে এটা হচ্ছে মিথ্যা। এবং একত্রে এদেরকে সমীকরণ জোট বলে, এটা রাইট। তার মানে আমাদের 1 ও 2 উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আমরা যে সংক্ষিপ্ত আকারে যে আলোচনাটা করলাম, এই আলোচনার মধ্যে কিন্তু যথেষ্ট এমসিকিউ আসার মতো অনেকগুলো প্রশ্ন ছিল। আশা করি এগুলো বুঝতে পেরেছো। পরবর্তীতে আরও অনেক আলোচনা আছে এই অধ্যায়ে, ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সাথে থাকবা, তোমাদের বন্ধু বান্ধবীদের বলবা যে এমসিকিউ গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করা হয় জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল এবং জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজে। অবশ্যই তোমরা সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পরবর্তী আলোচনা রাত্রি 9টা থেকে 10টার মধ্যে লাইভে আসবো। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।